প্রতিদিনের বাজার থেকে শুরু করে সব ধরনের কেনাকাটা আমরা একসাথেই করি। তো অন্যান্য দিনের মতো আজকেও যাচ্ছি আমরা বাজার করতে, এবং বাজার করতে গিয়ে সব থেকে আগে যেটা করি আমরা এই আপুর দোকানে চা খেয়ে নিই। অ্যান্ড এটা ছাড়া আমাদের আসলে ওই দিনটা চলবেই না। কিন্তু এই যে উপরে কিছু লোকজন বসে আছে, অলরেডি আমাদের গায়ে 2বার পটি করা শেষ এদের, যার কারণে আমরা একটু ওদের থেকে দূরেই থাকি। ও আসল কথা তো বলাই হয়নি, কানে কানে বলি, আজকে মাটন কিনতে যাচ্ছি। আমার ঘরে মাটন খাওয়া তেমন একটা হয় না বললেই চলে, কারণ আমার বউ মাটন পছন্দ করে না। কোনো রকম ইনিয়ে বিনিয়ে বলে ওকে নিয়ে আসছি স্বপ্নে। আজকে বলেছে সে নাকি রান্না করে দেবে। যাক, ভাগ্য ভালো। গিয়ে দেখলাম যে মাটন প্রায় শেষ হয়ে গেছে। প্রাইস তো দেখতেই পাচ্ছেন। আমি আসলে জানি না বর্তমান মার্কেট অনুযায়ী এই প্রাইসটা ঠিক আছে নাকি। তো মাটনটা অর্ডার দিয়ে দিলাম। এরপরে হচ্ছে ওরা প্রসেসিং করতেছিল, আর এদিকে আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম অন্যান্য কি কি জিনিস নেওয়া যায়। কিন্তু আমাদের আসলে অন্য আর কিছু পছন্দ হয় নাই। আমি একটু ছোট ছোট করে কেটে দিতে বলেছিলাম, ওরা সেভাবেই কেটে দিয়েছে। এরপরে ডেইরি কর্নারে এসে একটা ছোট টক দই নিয়ে নিলাম। হ্যাঁ, এটা ছোট্ট কিউট। একটা পান। আরে এতক্ষণ তো সব ঠিকঠাকই ছিল, কিন্তু এইটা কি জিনিস? বাসায় এসে ঝটপট আমরা একদম রান্নাবান্না শুরু করে দিলাম। সরি, অ্যাকচুয়ালি আমি না, আমার বউ। মাংসটা সব ধরনের মশলা দিয়ে খুব সুন্দরভাবে মাখানো হলো। লাস্টে একটু লেবুর রস দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য মেরিনেশনের জন্য রাখা হলো। অ্যান্ড গরম গরম তেলের মধ্যে মাংস কষায় ফেললাম। মনে মনে ভাবছিলাম যে মেয়েটা মাটন ধরতেই পছন্দ করে না, গন্ধ লাগবে তাই সে এখন রান্না করতেছে আমার জন্য, ধরে মেখে মেখে। আহা হা, আমরা আসলে নিজেরাও ভাবি নাই আমাদের ইনগ্রেডিয়েন্টস অনুযায়ী এত সুন্দর একটা কালার চলে আসবে। অনেক অনেক অপেক্ষার পরে অবশেষে খাবারের দেখা মিলল। এমন খাবার সামনে দেখে জিভের জল আটকে রাখাই আসলে অসম্ভব। ভগবানের নাম নিয়ে মুখে দিয়ে দিলাম। থ্যাংক ইউ বউ।